সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন একটা বোর্ড যেখানে কখন কি হয় সেটা আপনি আমি ছাড়া আর কেউ জানে না। এখানে সবচেয়ে বোকাচোদা আমরা দর্শকরা, আর আমাদেরকে ব্যবহার করে মনে হচ্ছে তারাই বিনোদন নেয়। কেননা ভালো পারফরমেন্সের নাম নেই, অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শামীম হোসেনকে বাদ দেওয়ার পর অধিনায়ক লিটন দাস ক্ষোভ প্রকাশ করছেন সবার সামনে, প্রশ্ন তুলছেন নির্বাচকের নির্বাচিত দল নিয়ে। এদিকে আবার অধিনায়কের কথা শুনে রেগে গেছেন নির্বাচক নিজেও। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু রীতিমতো ধুয়ে দিলেন লিটন দাসকেও। আর এসব শুনে আমরা হই বিভ্রান্ত, কেননা কালকে মাঠে গড়াচ্ছে ম্যাচ আর আজকে এই তালবাহানা। তাই তো জাতীয় দল নির্বাচন নিয়ে রীতিমতো বিতর্ক জুড়িয়ে গেলেন নির্বাচক গাজী আশরাফ লিপু এবং অধিনায়ক লিটন কুমার দাস। আয়ারল্যান্ড সিরিজে টি-20 দলে শামীম হোসেনকে না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লিটন, যেটার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সম্প্রতি তার পারফরমেন্সটাও ভালো ছিল না, তাই এই নিয়ে আলোচনা সেরকম ছিল না ভক্ত সমর্থকদের মাঝে। তবে লিটনের বক্তব্যে নতুন বিতর্ক উস্কে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সংবাদ সম্মেলনে লিটন দাস শামীম হোসেনকে বাদ দেওয়ার নিয়ে ব্যাপক কড়া সমালোচনা করেছেন নির্বাচক কমিটির। লিটন বলেন, শামীম থাকলে অবশ্যই ভালো হতো, এটা আমার সিদ্ধান্ত না, তাকে বাদ দেওয়া পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমি জানি না কেন তাকে বাদ দিয়েছে, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু না জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়ে ঠিক করেনি। শামীমকে বাদ দিবে এটা অন্তত আমার কাছ থেকে শোনা উচিত ছিল। আর লিটন দাসের এমন কথা শুনে সেটার জবাবও দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, সব জায়গায় যদি অধিনায়কের মতামত নিয়েই দল করতে হয় তাহলে তো সিলেকশন কমিটির আর দরকার হয় না। অর্থাৎ আশরাফ হোসেন লিপু বোঝাতে চেয়েছেন, যদি অধিনায়কের কথাই দল দিতে হবে তাহলে তো নির্বাচক কমিটির দরকার নাই। অধিনায়ক নিজেই তো তার পছন্দের প্লেয়ারদের দলে নিয়ে দল গঠন করতে পারবে। প্রিয় দর্শক, এই দুইজনের তর্ক বিতর্ক নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।